হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ উইথ বদ্রি অনলাইন ইংলিশ লার্নিং চ্যানেল। আজকের ভিডিওটিতে তোমরা দিস এবং দ্যাটের ব্যবহার কিভাবে সেন্টেন্সে হয় এবং এগুলো কী ধরনের পার্টস অফ স্পিচের মধ্যে পড়ছে সেই বিষয়টি তোমরা জানবে। দেখো, দিস মানে আমরা জেনে এসেছি যে এই বা এটি এরকম বোঝালে আমরা দিস শব্দটি ব্যবহার করি, আর ওই বা ওটি এরকম যখন বোঝাবে বাংলায় যখন আমরা বলতে চাইবো সেটাকে আমরা যখন ইংরেজি করব তখন আমরা কি ব্যবহার করব? দ্যাট। এখন জানার বিষয় হচ্ছে যে দিস এবং দ্যাট কোন পার্টস অফ স্পিচের মধ্যে আসছে, কোন ধরনের পার্টস অফ স্পিচের মধ্যে এটা পড়ে, কোন ধরনের পার্টস অফ স্পিচের মধ্যে? প্রোনাউনের মধ্যে। দিস এবং দ্যাট হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা কি? যে প্রোনাউনটা নাউন সম্পর্কে কিছু নির্দেশ দেয় বা নাউন সম্পর্কে একটা ব্যাখ্যা দেয় বা নাউন সম্পর্কে কিছু নির্দেশাত্মক বিষয় বোঝাবে, তখন আমরা সেই প্রোনাউনগুলোকে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলবো। দিস এবং দ্যাট আমরা সেন্টেন্সে যখন ব্যবহার করি তখন এই দিস এবং দ্যাট নাউন সম্পর্কে একটা কিছু নির্দেশ দেয় বা নাউন সম্পর্কে একটা ব্যাখ্যা দেয়, তখন আমরা এই দিস এবং দ্যাটের ব্যবহার করি। এখানে দেখো দুটো সেন্টেন্স লিখেছি, দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক। তাহলে দিস বলতে এখানে এই বইটা সম্পর্কে কিছু নির্দেশ করছে। দ্যাট ইজ এ ফ্লাওয়ার, ওটা হচ্ছে একটা ফুল। দেখো, তাহলে দ্যাটটা কাকে নির্দেশ করছে? এ ফ্লাওয়ার, একটা ফুলকে নির্দেশ করছে। এবারে দেখো, দিস আর দ্যাট আমরা কখন ব্যবহার করব? দিস এবং দ্যাট আমরা কখন ব্যবহার করব? আমার কাছের কোনো ব্যক্তি, বস্তু বা অন্য কোনো বিষয়কে আমি বোঝাতে চাইব তখন দিস ব্যবহার করব। আবার যখন আমার নিকট হইতে দূরে কিছু অবস্থান করছে এবং সেই দূরে থাকা কোনো ব্যক্তি, কোনো বস্তু এবং কোনো বিষয় সম্পর্কে যখন আমি কিছু বলতে চাইব তখন আমরা দ্যাট ব্যবহার করব। তাহলে দেখো, এখানে বুকটা অর্থাৎ বইটা আমার কাছে আছে বলে আমরা এখানে দিস শব্দটা ব্যবহার করছি। দিস ইজ মাই বুক, এটা হলো আমার বই বা এটা আমার বই। দ্যাট ইজ আ ফ্লাওয়ার, ওটা হয় একটি ফুল বা ওটা একটি ফুল। দিসটা কোন নাম্বার? দিসটা হলো সিঙ্গুলার নাম্বার। দিসটা কোন নাম্বার? দিসটা হলো সিঙ্গুলার নাম্বার, দ্যাটটাও সিঙ্গুলার নাম্বার। তাহলে এগুলোর প্লুরাল ফর্ম কোনটা? এখানে দেখো, দিস সিঙ্গুলার নাম্বার, দিসের প্লুরাল ফর্ম হচ্ছে দিস, আর দ্যাট থেকে দোজ। তাহলে দিস এবং দ্যাট সিঙ্গুলার নাম্বার, দিস থেকে দিস হচ্ছে প্লুরাল ফর্ম, আর দ্যাট সিঙ্গুলার ফর্ম থেকে দোজ যখন আমি লিখছি তখন দোজটা হচ্ছে দ্যাটের প্লুরাল ফর্ম। আরও একটি বিষয় দেখো, এখানে আমি একটা সেন্টেন্স লিখেছি। সেন্টেন্সটা হলো বোথ ট্রেড অ্যান্ড এগ্রিকালচার, ব্যবসা এবং কৃষি আর এসেন্সিয়াল, অপরিহার্য ফর দ্য প্রসপারিটি অফ আ নেশন। একটা জাতির উন্নতির জন্য ব্যবসা এবং কৃষি উভয়ই অপরিহার্য বা গুরুত্বপূর্ণ। দিস প্রোভাইডস ফুড দ্যাট অ্যাডস টু কমফোর্ট। দেখো, এখানে দিস আর এখানে দ্যাট ব্যবহার করেছি। দিস প্রোভাইডস ফুড মানে এটা কি করে? খাদ্যের যোগান দেয়। তাহলে কোনটা খাদ্যের যোগান দেয়? এগ্রিকালচার। দ্যাট অ্যাডস টু কমফোর্ট, দ্যাট অ্যাডস টু কমফোর্ট, ওটা কি করে? স্বাচ্ছন্দ্য নিয়ে আসে। কমফোর্ট মানে স্বস্তি বা স্বাচ্ছন্দ্য। এগ্রিকালচারের সঙ্গে এখানে কার কম্পেয়ার হচ্ছে? ট্রেডের। ট্রেড মানে কি? ব্যবসা বাণিজ্য। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে দ্যাটটা বলতে আমরা ট্রেডকে বোঝাতে চাইছি, আর দিস বলতে এখানে এগ্রিকালচারকে বোঝাতে চাইছি। দেখো, তাহলে প্রথম যে সেন্টেন্সের মেন অংশ ছিল সেটা কি? বোথ ট্রেড অ্যান্ড এগ্রিকালচার আর এসেন্সিয়াল ফর দ্য প্রসপারিটি অফ আ নেশন। তারপরে দেখো, দিস প্রোভাইডস ফুড দ্যাট অ্যাডস টু কমফোর্ট। তাহলে দিস বলতে এই দুটো নাউনের মধ্যে বা দুটো বিষয়ের মধ্যে শেষের বিষয়টাকে বোঝাচ্ছে, আর দ্যাট বলতে প্রথম বিষয়টাকে বোঝাচ্ছে বা প্রথম নাউনটাকে বোঝাচ্ছে। আবার দেখো, দ্য শু অফ দিস বয়, এই ছেলেটির জুতো, ইজ মাচ কস্টলি, অনেক দামি, দ্যান দ্যাট অফ দ্য আদার। এই দ্যাটটা কোন জিনিসটাকে বোঝাচ্ছে বলো তো? শুকে বোঝাচ্ছে। দ্যাট অফ দ্য আদার, শু অফ দিস বয়, দ্যাট অফ দ্য আদার, মানে এই ছেলেটির জুতো আর অন্য একজনের জুতো। তাহলে এই আদার বলতে এখানে অন্য একজন ছেলেকে বোঝাচ্ছে, আর এই দ্যাটটা বলতে এখানে আমরা শুকে বোঝাতে চাইছি। এভাবে আমরা দিস আর দ্যাটের ব্যবহার করি।